পৃথিবীতে কেউই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়েই প্রথমে নিজের খারাপ রূপটা দেখায় না। যখন অন্য সকল লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পায় তখন আস্তে আস্তে সে সেটা শিখে নেয়, কারণ তারাই কিন্তু তাকে হাতে কলমে শিখিয়ে ফেলে। তো আমি বলতেছিলাম আমার বিয়ের পরের কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনার দোয়ায় আমরাও বেশ ভালো আছি। তো আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাই, শ্বশুরবাড়িতে গিয়েই প্রথমেই আমার শ্বশুর আমাকে যেটা বলে, মানে কয়েকদিন পরে আমার শ্বশুর আমাকে যেটা বলে যে আমার তো মেয়ে নাই, তো তুমি আমাদের বাসায় আমার মেয়ের মতোই থাকবে। তো আমি ঠিক সেরকমই ছিলাম। আর আমার শাশুড়ি মা আমাকে যেটা বলেছিল যে আমি তো এখনও পর্যন্ত শক্ত সামর্থ্য আছি, তো এখন তোমাকে কোনো কাজ করতে হবে না, যেহেতু তুমি স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করতেছো, তো লেখাপড়াটাই মন দিয়ে করো, সংসারের যে টুকটাক কাজ সেগুলো আমি করে ফেলে দেবো। আর আমাদের পরিবারে অনেক বেশি কাজ ছিল এমনটাও না, কারণ আমার শাশুড় শ্বশুর আর আমি থাকতাম। আর আমার সাহেব কিন্তু তখন আমার সঙ্গে থাকতো না, সে বাহিরে থাকতো, যে কোনো প্রয়োজনেই হোক, সেও স্টুডেন্ট ছিল বিধায় সে লেখাপড়ার জন্যই সে বাহিরে থাকতো। তো আমাদের বাসায় তিনজন মানুষ, আর তিনজন মানুষ হওয়ার কারণে আমাদের ভাই কিন্তু অনেক কম কাজ ছিল। আর গ্রামের বাড়ি হওয়া সত্ত্বেও আম্মু কিন্তু, মানে আমার শাশুড়ি কিন্তু গরু ছাগল কোনো কিছুই পুষতো না। তো দেখা যেত যেটা তিনি একটু সংসারের কাজ করতেন আর রান্নাবান্না করতেন, আর আর কিছুই করতেন না। আর আমি যেটা করতাম, লেখাপড়া করতাম আর তাদের সঙ্গে বসে থাকতাম, ঘোরাফেরা করতাম, মানে একদম বিন্দাস মেয়ের মতোই। তো আমি জানি না যে দিন শেষে, মানে কিছুদিন পরে দেখলাম যে আমার শাশুড়ি একটু একটু করে চেঞ্জ হতে লাগলো। আমার মনের মধ্যে একটা খটকায় তখন ঢুকে গেল, কী রে, আমি তো আগের চাইতে তাদের সঙ্গে আরও বেশি ভালো ব্যবহার করতেছি, কোথায় তারা আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তা না, কখনো কখনো দেখি তারা অনেক বেশি হাসি খুশি, কখনো কখনো দেখতেছি যে আমাকে দেখে মুখ ভার করে ফেলতেছে। এর কারণ কি? তো হঠাৎ একদিন আমি প্রাইভেটে গেলাম না, মানে আমার প্রাইভেট ছিল, আমি শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটে যাওয়া আসা করতাম। আর আমি যেখানে প্রাইভেটে যাওয়া আসা করতাম, প্রাইভেট পড়তাম মূলত 1 ঘন্টা, কিন্তু যাইতে আর আসতে আমার শ্বশুরবাড়ির থেকে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাইতো, মোটামুটি 3 ঘন্টা আমার চলে যাইতো শুধু প্রাইভেটে যাওয়া আসা করতে আর প্রাইভেট পড়তে। তো একদিন হঠাৎ করে আমি প্রাইভেটে গেলাম না, কী কারণে আমি ঠিক জানি না, মানে এখন ঠিক মনে হচ্ছে না। তো একদিন আমি প্রাইভেটে যাই নাই, আমি আমার রুমে বসে বসে পড়তেছিলাম। তো দেখতেছি আমি যে সময়টা বাসা থেকে বের হয়ে যায় তার কিছুক্ষণ পরেই একজন মহিলা আসে। সেদিন তো আমি বাসায় আছি, তো ওনারা তো আর জানে না যে আজকে আমার প্রাইভেটটা নাই। তো আমি বাসায় বসে বসে পড়তেছিলাম, তো একজন মহিলা, প্রতিবেশী আর কি, প্রতিবেশী মহিলা আসে, বলতেছে কী ব্যাপার, তুমি রান্না বান্না করতেছো, তোমার ছেলের বউ কোথায়? তো আমার শাশুড়ি কিছু বলার আগেই, মানে আমার শাশুড়ি যে তাকে ইশারা করবে বা কোনো কিছু বলবে আমার সম্পর্কে, বলার আগেই বলতেছে তোমারই কপাল, এত মানুষের কপাল খারাপ আমি কারো দেখিনি। কারণ ছেলেকে বিয়ে দিছো, এখন তুমি তয়ার খাবা, এখন কেন তোমার কাজ করে খেতে হবে? গ্রামের মানুষেরা এত সুন্দর করে বলতেছিল না, আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না, কথা বলতে অভ্যস্ত নয়, বিধায় বলতে পারছি না, কিন্তু তার কথাটা এরকম ছিল যে কী কপাল করে আছেন তুমি বউ, তুমি দেখো তিনি একটা বেটাকে বিয়ে দিয়েছেন, কোথায় তুমি বসে বসে খাবেন, তাহলে এখনও তোমাকে রান্ধতে বাইরে তয়ার করে খিরান লাগছে। মানে এইভাবে কথাগুলো বলতেছিল। আমি তখন অবাক হয়ে শুনতেছিলাম, কী রে, এই কারণেই হয়তো বা দিনে দিনে আমার শাশুড়ি মা এত বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে প্রথমে আমি যদি বলতে গেলে পানিটা উঠাই নিয়ে আসতাম টিবল থেকে, আমার শাশুড়ি মা বলতে থাক আমি নিয়ে আসতেছি, আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার শাশুড়ি মা সকালবেলা আমার জন্য রান্না বান্না করে, সেটা ভর্তা ভাত হোক, ভাজি ভাত হোক, ডাল ভাত হোক, মাংস ভাত হোক, মাছ ভাত হোক, যেটাই হোক না কেন, বা ভাত মাখানো হোক বা তেলানি ভাত হোক। গ্রামের মানুষ কিন্তু আমরা এভাবেই খাই, এসবই খাইতাম প্রতিদিন, যে রুটি পরোটা এগুলো কখনোই খাইতাম না। তবে আমার সাহেব আসলে সেটা একটু ব্যতিক্রম ছিল। তো আমরা তিনজন যেহেতু থাকতাম, সকালবেলাটা আম্মু ভাত রান্না করে নিত, আর আমার জন্য ভাত প্লেটে করে সাজিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা করতাম, দেন আমি খাওয়া দাওয়া করে চলে যেতাম আমার টিউশনে। তো এরকমটাই চলতেছিল, খুব ভালো যাচ্ছিল আমার দিনগুলো। তো যখন আমি বুঝতে পারলাম যে আমার শাশুড় শ্বশুরের চেঞ্জটা আসলে কোথায়, তখন আমি বুঝতে পারলাম যে আমার মা, খালা, চাচা, চাচি, বড় আম্মা এরা যে বলতো যে হাজার নারী সুতি হোক, কুটনি লাগুক পাস, আমার শাশুড়ি কিন্তু সত্যি অমায়িক একজন মানুষ, আলহামদুলিল্লাহ। অনেক কপাল করলে এরকম শাশুড়ি বা এরকম মা পাওয়া যায়। তো আমি তখন বুঝলাম যে আমার শাশুড়ি অনেক সহজ সরল একজন মানুষ। আর সবচাইতে বড় কথা কি জানেন, যারা সহজ সরল হয় তাদেরকে না অনেকভাবেই, মানে খুব খুব তাড়াতাড়ি হিপ্নোটাইজ করা যায়, মানে কন্ট্রোলে আনা যায়। তো আমি যখন থাকতাম না তখন তারা এই কথাগুলো বলতো, শুধু এই কথাটুকু বলে থেমে যেত না, তো কেন অমুকের ছেলের বউ নাই, কাজ করতেছে না, আমার ছেলে মেয়েরা কি লেখাপড়া করতেছে না, বিয়ের পরও কি পড়তেছে না, তারা যায় দেখো এতগুলো মানুষের ভাত রান্না করে, এতগুলো মানুষের খাওয়া দাওয়া করে, সংসারের সমস্ত কাজ করে, ঝাল পিষে মশলা বাটে, মানে এইসব এভরিথিং যখন ওনার কাছে প্রত্যেকটা দিন
একজন মানুষের কাছে যদি এই কথাগুলো বলা যায় তাহলে কিন্তু দিনে 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 তার মনটা এমনিতেই বিষিয়ে যাবে। তো আমি দেখতাম মাঝে মধ্যে যে আমার শাশুড়ি মা মন খারাপ করে থাকতেছে, আমি যেমন অন্য সময়ে আমাকে নিয়ে যত মাতামাতি করতো বা আমাকে নিয়ে যতটা খুশি থাকতো, ওই সময় কিন্তু এটা থাকতো না। আমি দেখতাম যে আমি যখন বাসায় থাকি যে দিনগুলোতে, সেই দিনগুলো উনি বেশ সুন্দর আমার সঙ্গে ব্যবহার করতেছে, কিন্তু আমি যখন টিউশনে যাই, যাওয়ার আগ মুহূর্তে উনি ভালো থাকেন, কিন্তু আমি যখন ফিরে আসি দেখি যে মুখটা একদম হাঁড়ির মতো করে আছে, মনে হয় যে মানে আকাশের মধ্যে ঘন কালো মেঘ জমে গেছে। তো সেদিন আমি বুঝতে পারলাম সত্যি কথা বলতে গ্রাম ভালো, বাট কিছু কিছু মানুষের জন্য গ্রামটা অনেক বেশি খারাপ। আসলে এটা আমার জীবন থেকে নেওয়া গল্প, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে, কেমন লেগেছে, তবে সত্যি কথা বলতে আমি মন গড়া বা প্যাট গড়া কোনো কথা বলতেছি না, আমার জীবনে যেটা ঘটে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।